হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? কিছুদিন আগে যে ওলকপির চারাগুলো দেখিয়েছিলাম সেগুলো থেকে দেখেন কত সুন্দর ওলকপি হয়েছে। আজকে একাদশী, সেজন্য দুজনেই স্নান করে হাঁটতে বেরিয়েছি। আর সকালবেলা এরকম পরিবেশে হাঁটতে আমার বেশ ভালোই লাগে। এই চারাগুলো হচ্ছে স্বপ্না দিদিদের, আর আমার মা যে চারাগুলো লাগিয়েছিল সেগুলো থেকে এখনও ওলকপি হয় নাই। গাছে এমন সবজি ধরে আছে, কার না দেখতে ভালো লাগে বলেন? আমার তো বেশ ভালোই লাগছিল। আর ভাবলাম যে নদীর পাড়ের দিকে একটু যাব দুজনে মিলে, কারণ ওখানে নাকি একটা সাঁকো তৈরি করেছে আবার নতুন করে। দেখেন কত সুন্দর ওলকপি হয়েছে, তাই না? আর এই ওলকপিগুলোতে কিন্তু একটাতেও সার দেওয়া না। সার বলতে শুধু গোবরের সার দেওয়া হয়েছে, বাইরের কোনো কেনা সার এই সবজিগুলো তো দেওয়া হয় নাই। বাজার থেকে কেনা সবজিগুলোতে তো সবসময় সার দেওয়া থাকে, এই জন্য বাড়িতে যেহেতু চাষ করা হচ্ছে সেজন্য আর সার দেয় নাই। আর এগুলো হচ্ছে বাঁধাকপি। আমিও বাসাতে বাঁধাকপি লাগিয়েছি 4-5টা মতো। আমার এখানকার সবজি লাগানো দেখলে আমার বাড়ির কথা খুব মনে পড়ে, কারণ আমার বাড়িতে যে সবজিগুলো লাগিয়ে এসেছিলাম সেগুলোকে আমি অনেক বেশি মিস করি। ঘুম থেকে উঠে তো অনেকক্ষণ ধরে এই সবজি দেখলাম, ভাবলাম এবার একটু নদীর পাড়ে যাই। এই সাঁকোটা গতদিন তৈরি করেছে মা, যে বলছিল আমাকে, কিন্তু পরে তো আর আসা হয় না নদীর এখানে, তাই সকালবেলায় দেখতে চলে আসলাম। তবে এই সকালবেলা সাঁকোর উপরে উঠবো না, অন্য এক সময় উঠবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। আমি আগে একদমই সাঁকো পার হইতে পারতাম না, কিন্তু এখন একটু একটু পারি। কিন্তু অনেকটা দিন হয়ে গেছে তো সাঁকোতে উঠি না, এই জন্য একটু ভয় লাগবে। তারপরেও আপনাদের সাথে শেয়ার করব। আর বাসায় চলে এসেছি, আসার পরে ছাদে বসেছিলাম। আজকে একাদশী, সেজন্য খাওয়া দাওয়া বাদাম, সবজি, কলা, আর দুপুরে খাবো সাবু। ছাদেই বসেছিলাম, দেখি তখন বাচ্চারা অনেক চেল্লাপাল্লা করছে, তাই নিচে চলে এসেছি। এসে দেখেছি এরা টিকটক করবে, তার জন্য ভিডিও বানাচ্ছে আর ভিডিও করতেছে। আমার মা যে ওলকপি গাছগুলো লাগিয়েছিল তার ভিতরেই। আজকে দুপুরে আমার পড়া ছিল, কিন্তু একাদশী, এই জন্য বাবা মানা করলো যে আজকে যাওয়া লাগবে না, শরীর ক্লান্ত লাগতে পারে। তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে আর না যাই। আর অরিত্র এদিকে দেখেন গামছা পরে চলে এসেছে, স্নান করতে যাবে। সেই সময় আমি ভিডিও করছি দেখে দৌড় দিয়েছে। বাড়িতে আসলে সবাই মিলে একসাথে গল্প করতে আমার তো বেশ ভালোই লাগে। আর এদিকে সে অনন্যা ওই প্র্যাকটিক্যালগুলোই শেষ করতে পারে নাই এখনো, লেখাগুলো শেষ হয়ে গেছে, এখন ছবিগুলো আঁকালেই হয়ে যায়। ও এদিকে প্র্যাকটিক্যালগুলো আঁকাচ্ছিল, আর আমি, স্বপ্নাদি, মা সবাই মিলে গল্প করছিলাম একসাথে। আজকে আমরা সবাই একাদশী, কিন্তু বাচ্চারা তো একাদশী ছিল না, এই জন্য বাবার জন্য রুটি করা হয়েছিল রাত্রেবেলা। আর ওরা পরোটা খাবে বলেছে, তাই পরোটা ভাজি করা হয়েছে। আমাদের জন্য যে সবজি রান্না করা হয়েছিল সেটাই খাচ্ছে। রাত্রে ওরা ভাত খাবে না নাকি। আর এটা হচ্ছে আমার স্বপ্নাদি, মানে মাসতো বোন, আবার জ্যাঠতো বৌদি। আর কোলে ওটা হচ্ছে ঈশান, ওর ছেলে, ছোট ছেলে। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন। অনন্যা তো ওদিকে প্র্যাকটিক্যাল করতেছে, কিন্তু আমি এইদিকে সামনে বই নিয়ে ওদের সাথে সারাক্ষণ গল্পই করে গেছি। সবাই একসাথে থাকলে গল্প করতেই আমার বেশি ভালো লাগে, পড়তে আর মন চায় না। আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কোনো জায়গা থেকে একটু হলেও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।